চলেন আমরা শুনি। That's my last duchess painted on the wall looking as if she were alive. I call that piece a wonder now. I call that piece a wonder now. আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম যে দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল। এখানে দুজন ব্যক্তি আছে, আমি আগে বলিনি এই দুজন ব্যক্তিকে। এই দুজন ব্যক্তি হচ্ছেন গিয়ে ডিউক। ডিউক হচ্ছে পুরো গল্পটা কে বলছে? ডিউক বলছে। আর তিনি যাকে গল্পটা বলছেন তিনি হচ্ছেন একজন ঘটক। যাকে বলছেন তিনি কি? ঘটক। ঘটককে আগের স্ত্রীর সাথে কি হয়েছে ওই ঘটনাটা শোনাইতেছে আর কি, কারণ ঘটকের তো হিস্ট্রিগুলো জানতে হয়, নাহলে আপনার প্রপোজালটা কিভাবে দিবে। তো ঘটককে সে সুন্দর করে বলতেছে সে কিভাবে কি হয়েছে। ওকে, দ্যাটস দ্য মাই লাস্ট ডাচেস। এবং ডাচেসকে সে কি বলছে? দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ। বলছে দেখো আমার লাস্ট ডাচেসকে, এই দেখো দেয়ালের ভিতরে সে কি করেছে, সে তার ডাচেসকে এত ভালোবাসে যে ডাচেসকে পুরো দেয়াল ধরেছে ডাচেসের ছবি আঁকা। এবং সে হচ্ছে ওইটাকে পর্দা লাগিয়ে রাখে, এবং যে কেউ ওই পর্দা সরাতে পারে না। এটা হচ্ছে একমাত্র সেই ক্ষমতার অধিকারী, তার যখন ইচ্ছা হয় সে পর্দাটা সরায় ডাচেসকে দেখে আবার পর্দা বন্ধ করে দেয়। বুঝতে পেরেছেন? এবং যে ঘটক আসছে, ঘটককে এখন পরিচয় দিচ্ছে, বলা হচ্ছে যে এই দেখো আমি তোমার জন্য পর্দা সরালাম। That's my last duchess painted on the wall looking as if she were alive. এরপর সে কি বলছে? I call that piece a wonder. I call that piece a wonder now. বলা হচ্ছে আমি এই ছবিটাকে একটা আশ্চর্য ছবি বলি, বিস্ময়কর ছবি বলি। এখন তিনি কি করেছেন? তিনি তার ডাচেসকে এত ভালোবাসতেন যে তিনি তার ডাচেসের একটা পেইন্ট বানাবেন। পেইন্ট বানানোর জন্য তিনি একজন আর্টিস্টকে হায়ার করেছেন। এই আর্টিস্টের নাম হচ্ছে ফ্রা প্যান্ডলফ। পেয়েছেন? ফ্রা প্যান্ডলফ, তিনি হায়ার করেছেন এই ফ্রা প্যান্ডলফকে। কিন্তু ফ্রা প্যান্ডলফ কি আছেন? শুধুমাত্র আর্টিস্ট না, তিনি আছেন অ্যাট দ্য সেম টাইম তিনি একজন ধর্মীয় গুরু। ধর্মীয় কি আবার? গুরু। মানে হচ্ছে তার ভিতরে স্বভাব চরিত্র খুব ভালো। আর্টিস্টদের স্বভাব চরিত্র বেশি ভালো হয় না, সেজন্য তিনি হচ্ছে কি এমন আর্টিস্ট এনেছেন যে ছবিও আঁকতে পারে, যার ধর্মীয় জ্ঞানও আছে। বুঝে গেছে? যাতে হচ্ছে কি তার ওয়াইফের সাথে সে ফ্লার্টিং না করে, কারণ ছবি আঁকতে গিয়ে যদি একটু ফ্লার্টিং করে ফেলে। এই জন্য হচ্ছে সে কি করেছেন, এমন একজন আর্টিস্টকে নিয়ে আসছেন যার কাছে তিনি বিশ্বাস করেন যে এই ভদ্রলোক হচ্ছে কি এই কাজটা করবেন না। কিন্তু ভদ্রলোক কি করেন নাই? করেছেন, রেজিস্ট করতে পারেন নাই। এটাই আমরা পরে শুনবো যে তিনি বলছেন Fra Pandolf's hands work busily a day and there she stands. Will please you sit and look at her. কাকে বসতে বলছে? কাকে বসতে বলছে? এই ক্লাস, হ্যাঁ, ঘটককে বলছে বসেন তুমি, প্লিজ সিট ডাউন এন্ড লুক এট হার, দেখো তাকে। I said, Fra Pandolf, by design for never read strangers like you that pictured countenance, the depth and passion of its earnest glance. But to myself they turned, since none puts by the curtain I have drawn for you, but I. এবার বলছে কি, ওই ফ্রা প্যান্ডলফ যখন এই ছবিটা আঁকতে গেছে, আঁকার পরে বলছে কি যে আমি না এত সুন্দর নারী ছবি কখনো আঁকিনি। বলা আছে যে তার যে মানে এরকম স্ট্রেঞ্জার্স, হ্যাঁ এরকম সুন্দর এরকম জিনিসটা আমি কখনো আঁকি নাই, মানে বলে ফেলছে আর কি। হ্যাঁ, তো বলে ফেলছে, তো বলার পর আবার দেখেন এখানে একটা প্যারেনথেসিসে ব্র্যাকেট আপনার বলছে since none puts by the curtain but I have drawn for you but I. এই পুরো কবিতার ভিতরে খালি আই পাবেন, মানে আমি হচ্ছে এটা সব, অর্থাৎ আমিত্বতে ভরা। বলছে কারো কোনো সাহস নাই যে আমার এই কার্টেন এসে এখানে কেউ ধরবে। এটা হচ্ছে কি আমি একমাত্র অধিকার, যখন কার্টেন সরাই আমি তোমার জন্য আজকে এই কার্টেনটা সরালাম যাতে তুমি দেখতে পারো। সে গল্পটা বলছে। তারপর the curtain তারপর and seemed as they would ask me if they dared how such a glance came there. বলছে ফ্রা প্যান্ডলফ যখন ছবিটা আঁকছিল বলে কি তার নজর এত সুন্দর, কিভাবে এই নজর আসে, মানে একটু ফ্ল্যাটিং করে ফেলতেছিল। বাট সে ফ্রা প্যান্ডলফকে ছাড়ে নাই, আপনি দেখেন আসেন এরপর আমরা দেখবো আর কি। তারপর সে বলছে কি how such a glance came there, so not the first are you to turn and ask the sir. It was not her husband's presence only called that a spot of joy into the duchess' cheeks. Perhaps Fra Pandolf chanced to say her mantle laps over my reddish wrist too much, or paint must never hope to reproduce the faint half flush that dies along her throat. এখন এটা খুব মজার একটা জিনিস। ফ্রা প্যান্ডলফ যখন এই পিকচারটাকে আঁকছেন, ফ্রা প্যান্ডলফ তো তার সামনে বসেছেন। এখন যেহেতু তিনি একজন ডাচেস, তো ডাচেসের হচ্ছে কি পুরো হাত যে আছে, হাতটা হচ্ছে পুরোটা এরকম ঢাকা আর কি, বুঝতে পেরেছেন, সুন্দর করে ঢেকে রেখেছে যাতে হচ্ছে কি যে একটা মডেস্টির ব্যাপার স্যাপার থাকে। কিন্তু ফ্রা প্যান্ডলফ হচ্ছে কি যে এতটা ইমপ্রেসড হয়ে গেছিলেন, সুযোগে বলছে কি একটু কি উঠানো যায়,
বুঝতে পেরেছেন? সে বলছিল সেজন্য সে বলছে দেখেন over my lady's wrist too much or paint must never hope to reproduce the faint half flash that dies along her throat. এবং ফ্রাপান্ডার বলছে আমি যে তার হাসিটাকে যেটাকে এঁকেছি, তার যে ছবিটা এঁকেছি, এই ছবি আমি জীবন আর কখনো আঁকতে পারবো না। অর্থাৎ এখানে একটা আর্টিস্টের লিমিটেশনও দেখানো হচ্ছে। আপনি যে ছবিটা একবার বানিয়েছেন সেই হুবহু ছবি আপনি আরেকবার প্রডিউস করতে পারবেন না। পারবেন? আপনি যে প্রশ্নের উত্তরটা একবার লিখেছেন সেই সেম প্রশ্নের উত্তরটা যদি আবার লিখতে দেওয়া হয় আপনি সেই উত্তরটা আবার সেম প্রডিউস করতে পারবেন না। এটা হচ্ছে হিউম্যান বিংস এর একটা লিমিটেশনস। আমি লেকচারটা এখানে দুইবার দিচ্ছি, দুইবার দুই রকম হবে। অর্থাৎ আমরা যেটা করি সেটা হচ্ছে কি রিপ্রোডিউস করার মতো মানুষের ক্ষমতা খুবই কম। মানে আই ডোন্ট নো ইজ দ্যাট, মানে হতে পারে কিনা আমি জানি না, সম্ভব না যে আমরা কি বারবার একই জিনিস একই রকম ভাবে সম্ভব কিনা। এবং যেহেতু এটা হয় না সেজন্য আমরা আবিষ্কার করেছি বিভিন্ন ধরনের মেশিনারিজ। মেশিন এবং এআই রোবট হচ্ছে তার একই কাজ বারবার একই রকম করে। বুঝে গেছে? আর মানুষ যখন যেটা করে, মানুষ একটা যখন করে ফেলে সে ওটাকে আর রিপ্রোডিউস করতে পারে না, সে ওটাকে আবার করতে পারে না। এটা হচ্ছে মানুষের কি limitations, the limitations that we have. এবং ফ্রাপান্ডার নিজেও বলছে যে আমি যে তার হাফরা, তার যে লাজুক ছবি যেটা আমি এঁকেছি সেটা আমি কখনো আর কি করতে পারবো না, আমি আর কখনো রিপ্রোডিউস করতে পারবো না। আচ্ছা, এখন সে বলছে কি such a staff was courtesy she thought. এবং তাকে যখন ছবি আঁকার সময় সে যখন এটা বলতেছিল তখন তার ডাচেস, তার ওয়াইফ মনে করতে কি এগুলো হচ্ছে কার্টিসি, এগুলি কি সব কার্টিসি। মানে তার কাছে যে কিছু বলতো সেটা হচ্ছে তার কাছে ডাচেসের কাছে কি মনে হতো, একটা কার্টিসি, ভদ্রতা। এবং সেও খুব ভদ্র ছিল, খুব ভদ্রভাবে অ্যান্সার দিতেন সব সময়। এখন দেখেন এখান থেকে এসে আমরা এই সমস্যাগুলো পাবো, দেখি চলেন। was courtesy she thought and cause enough for calling up that spot of joy she had heard. এই লাইনটা আন্ডারলাইন করতে হবে, আদিবা আন্ডারলাইন করেন। she had heard, how shall I say, too soon made glad, too easily impressed. লিখেছেন? she had heard, how shall I say, question mark আছে বলছে she had heard, how shall I say, too soon made glad, too easily impressed. She liked whatever she looked on everywhere, her looks went everywhere. এখন সে বলছে কি দেখেন যে তার যে একটা হৃদয় ছিল, আমাকে আর জিজ্ঞেস করো না তার মনটা কেমন ছিল। she has heard, how shall I say, আমি কিভাবে বলবো, too soon made glad, অল্পতেই খুশি হয়ে যায়, too easily impressed, খুব সহজে যে কেউ ইমপ্রেস করে ফেলতে পারে। আরে ভাই আমি তো একটা ডিউক, আমার সম্মান আছে, যে কেউ আপনাকে ছবি আঁকতে চাইলে আর আপনি ইমপ্রেস হয়ে গেলেন, এটা তো হওয়া সম্ভব না। এটা তার কমপ্লেন। কার কমপ্লেন? ডিউকের কমপ্লেন। she had heard, how shall I say, too soon made glad, too easily impressed. এবং সে বলছে যে, এবং সে হচ্ছে কি করে, সে যখন তাকায় সব দিকে তার চোখ যায়, her looks went everywhere, তার লুক কোথায় যায়, সব দিকে যায়। আরে ভাই আপনি তো একটা ডাচেস, আপনার তাড়াতাড়ি আসেন। আর সে বলছে কি তার লুকটা কোথায় যায়, সব দিকে যায়। এটা তো সম্ভব না। এটা কি সম্ভব যে আপনার, বুঝেন আপনি একজন রানী, আপনি রানী হয়ে তো সব দিকে তাকাতে পারবেন না। আপনার বাবা এই ডিস্টার্ব হচ্ছে, প্লিজ বসে যান, আমার কাছে শীট আছে, শীট নিয়ে বসে যান। আচ্ছা, তারপর দেখেন এই পরের পেজে চলে যাচ্ছি। Sir, it was all one my favor at her best, the dropping of the daylight in the west. এবার সে বলছে কি যে আমি সারা জীবন তাকে ফেভার করেছি। কি করেছি? আমি তাকে ফেভার করেছি, বিকজ আমার কিংডম, আমার ফেভার আমি তাকে দিয়েছি। কি করেছি? আমি তাকে দিয়েছি, তার ফেভার করেছি। কিন্তু দেখেন সে, বাবা ঢুকেন, এই চেয়ার আছে, একটু কষ্ট করে, একটা খালি আছে মানে বসে পড়েন। আচ্ছা একটু ডিস্টার্ব করেন না, মানে একদম সময় কম। The dropping of the daylight in the west, the bough of cherries some officious fool broke in the orchard for her, the white mill she rode with around the terrace all on each. আচ্ছা এবার আমি বাংলায় বলে দিচ্ছি। সে বলছে কি যে আমি হচ্ছে গিয়ে তাকে যে এত বড় কিংডম দিলাম সেটা তো সে কিছুই মনে করে না, তার কাছে এটা কোনো কিছুই মনে করে না। সে একদিন কি করলো, বাগান হচ্ছে ঘোড়ার চড়ছিল, তো ঘোড়ায় চড়ার সময় বাগানের যে আছে পরিচর্যাকারী আছেন, তিনি হচ্ছে গিয়ে একটা গাছ থেকে চেরি ফল পেড়ে তাকে একটা চেরি ফল দিয়েছিল। সে একটা হাসি দিছে, থ্যাংক ইউ। সে একটা চেরি ফল দিল, তাকে কি দিল, থ্যাংক ইউ দিছে, এবং সে খুব খুশি হয়েছে চেরি ফল পেয়ে। এখন ডিউক বলতেছে কি আমি যে 900 বছরের কিংডম দিলাম,
না না, থ্যাংক ইউ দিছে, সে কথা হচ্ছে আমাকে যে থ্যাংক ইউ দিলা, সে যে চেরি ফল দিছে তাকেও সে সেম থ্যাংক ইউ দিলা। মানে হাউ কাম? It's something like no, let's not comment. It's something আমরা পরে বুঝবো কেন। It's something like যে সে বলছে যে এরপর দেখে সে বলছেন যে she thanked man good but thanked somehow I know not how if she racked my gift of 900 years old name with anybody's gift. আমার 900 বছরের সাম্রাজ্য ইকুয়াল টু একটা চেরি। বুঝতে পেরেছেন? 900 ইয়ার্স এর কিংডম দিয়ে আমি যে থ্যাংক ইউ পাইছি, আর আমার যে বাগান পরিচর্যাকার একটা চেরি দিছে, সেম থ্যাংক ইউ। সে বলছে she thanked man good, ভালো জিনিস, মানুষকে ধন্যবাদ দেওয়া। তারপর সে কি বলছে, গুড বাট থ্যাঙ্কস সামহাউ আই নো নট হাউ, আমি জানি না এইভাবে কি কেউ থ্যাংক ইউ দেয় নাকি মানুষকে। হ্যাঁ, না হেসে দিছে সেটার পরে তারপর সে বলছে যে আচ্ছা ঠিক আছে। এবার দেখেন তার মানে কি, তার রাগটা কোথায়, ক্ষোভটা কোথায়, যে আমার 900 বছরের কিংডম আর হচ্ছে কি সাধারণ যে আমার কর্মচারী আছে তার একটা চেরি ফল ইকুয়াল রেঞ্জে। এন্ড থ্যাংক ইউর ভিতরে কোনো হাসির ভিতরে কোনো ইয়ে নাই, থাকবে না একটা এক্সেপশন, রাজার জন্য একরকম হাসি, প্রজার জন্য আরেক রকম হাসি, এরকম একটা তো পার্থক্য থাকতে হবে, মানে ডিস্টিংগুইশ করার ব্যাপার স্যাপার থাকতে হবে তো। কিন্তু তার কথা আছে যে আমার তো এরকম ডিস্টিংগুইশ করার মতো কিছুই নাই। এরপর সে বলছে কি দেখেন, হু would stop to blame this sort of trifling, বলছে এই ধরনের প্রতারণা কে সহ্য করবে, কে এই ধরনের ছলনা সহ্য করবে। এবার সে বলছে কি 4টা যুক্তি দিবে সে। এবার বলবে যে even had you skill, বলছে in speech which I have not, বলছে কি আমি যদি খুব ভালো বক্তা হতাম তাহলে হয়তো তাকে বুঝাতাম, কি হতাম, তাকে মানে খুব ভালো কথা বলতে পারতাম, যুক্তিবাদী হতাম, তাকে বোঝাতাম তুমি ওর দিকে তাকে এভাবে হেসো না, আমার কষ্ট হয়। হ্যাঁ, সে এইভাবে বলতে পারতো, কিন্তু সে বলছে কি আমি তো এরকম বুঝাতে পারি না, আমি তো ভালো বুঝাতে পারি না, আমার কাছে স্কিল নাই, তার মানে আমি বুঝাবো না, সে বলে নিচ্ছে। তারপর সে কি বলছে, to make your will quite clear to such an one, তারপর বলছে কি অথবা সে তার মনের ভিতর কি আছে আমাকে সে একটাবার বলতে পারতো, ডাচে এসে আমাকে বলতে পারতো আসলে দেখো আমি তো এইভাবেই হাসি, আমি একটা হাসি জানি, হ্যাঁ একটা হাসি জানে যেটাতে সবাই একটাই ফাঁসি একটাই, মানে এটাকে, কিন্তু বলছে যে কিন্তু সে তো আমাকে কখনো বলে নাই, ক্লিয়ার করে নাই, আমাকে এসে বলতে পারতো কিন্তু সেটা কি করে নাই, সে আমাকে এসে কখনো বলে নাই। অথবা সে এটাও বলতে পারতো, অথবা আমি বলতে পারতাম, এবার সে বলছে অথবা আমি বলতে পারতাম যে just this or that in you disgust me, বা অথবা আমি তাকে গিয়ে বলতাম এই যে তুমি এই মেয়ে তুমি যে এরকম এরকম করো আমার তোমার এই জিনিসগুলো ভালো লাগে, কি করতে পারতাম আমি গিয়ে তাকে বলতে পারতাম, কিন্তু আমি তো কখনো বলবো না কারণ আমি ডিউক না, তুমি আমার বুঝো না। বুঝতে পেরেছেন? সে বলছে কি যে আমি তো এটা বলবো না। আবার সে বলছে হিয়ার ইউ মিস অর দেয়ার এক্সিড দ্য মার্ক, অথবা আমি তাকে গিয়ে বলতে পারলাম, বলতে চাচ্ছে যে এই মেয়ে তুমি এখানে সীমা লঙ্ঘন করেছো, তোমার খবর আছে এবার, কিন্তু আমি এরকম বলতে পারবো না, কারণ কি আমি এত ভালো বুঝাইতে পারি না। কিন্তু দেখেন পুরো কবিতাটা যখন সে বলছে আপনি বোঝেন সে আসলে খুব ভালো স্পিকার। দেখেন পুরো কবিতাটা পড়েন, সে যেভাবে ন্যারেট করছে প্রত্যেকটা ডিটেলস বোঝা যায় যে সে খুব কি ভালো স্পিকার। এরপর সে বলছে কি দেখেন, অথবা বলছে আমি তার কাছ থেকে কি এক্সপেক্ট করতে পারতাম না, and if she let herself be lessons, সে কি নিজে নিজে শুধরাতে পারতো না, সে একটু বুঝতো আমাকে, নিজে থেকে শিক্ষা গ্রহণ করতো। nor plainly set her wits to use, অথবা আমার ইচ্ছা যা ছিল সেটার সাথে তার ইচ্ছাকে একটা মিলিয়ে নিত, আমার যা ইচ্ছা সেটাই হোক কি তার ইচ্ছা, সে তো এটা করে না। forsooth and made excuse, অথবা সে আমাকে একটা এক্সকিউজ দিত যে আসলে সরি আমার ভুল হয়ে গেছে, এরকম কিছু একটা বলতো। even then, বলছে সব কিছু আমি মেনে নিতে রাজি ছিলাম, মেনেও নিতাম, even though, তারপর দেখে even then would be some stooping, কিন্তু তারপরেও কিছু থাকতো যেটাকে বলা হয় স্পর্ধা। কি বলা হয়? স্পর্ধা। এইটা আমি পছন্দ করি না। সে বলছে কেন I choose never to stoop, কিন্তু আমি তো এই স্পর্ধাকে কি করব না, চুজ করব না, আমি এটাকে কখনো হচ্ছে প্রায়োরিটাইজ করবই না।
Oh, sir, she smiled, no doubt. Whenever I passed her, but who passed without much the same smile? বলছে আমি যখন তার সামনে দিয়ে হেসে যাই, সে একটা হাসি দেয়। বলছে কে তার হাসি দেখে না? সবাই তার হাসি দেখে। সবাই তার সামনে যায়, সবাইকে একটা হাসি দেয়। দেখেন সে এটাই বলছে। দেখেন, oh sir, she smiled, no doubt. Whenever I passed her, but who passed without much the same smile? কে তার আশেপাশে দিয়ে সেম স্মাইলই পায়? সবাই তার কাছে সেম স্মাইল থাকে। This grew. বলছে I became so frustrated one day. This grew মানে হচ্ছে এই grew মানে জন্মগ্রহণ করা না। It means I outbursted. I couldn't control myself. I gave commands. আচ্ছা আমি একদিন অর্ডার দিলাম। Then all smiles stopped together. তার হাসি সারা জীবনের জন্য বন্ধ করে দিল। Stopped. আপনি বুঝালেন গ্রিউ মানে কি? আপাতত মরে গেছে, এটাই বুঝেন। সে কি বলছে? This grew. I gave commands. Her smiles stopped forever. বলা হচ্ছে কি হলো যে and then it's something like I lost my mind and then I gave commands. সে নিজের হাতে আবার এটা করে নাই। সে নিজের হাতে কেন করে নাই? সে বললাম তাকে খুব পছন্দ করে, প্রচুর পরিমাণের ভক্তি আছে তার প্রতি, ভালোবাসা আছে, না হলে তো এরকম ওয়ালে পেইন্ট করে রাখতো না তাকে। হ্যাঁ মানে আচ্ছা বুঝতে পেরেছেন? আচ্ছা this grew. I gave commands. কি করবেন? এই শীটগুলো আমার না বাবা, আমি you are coming up with the wrong sheets. আসেন, বাট কোথায় বসবেন? আচ্ছা একটু কষ্ট করে কি 2-3টা বেঞ্চ নিয়ে আসবেন? এই দুই তিনটা চেয়ার দাও না, কোথাও খালি থাকলে। ওকে প্লিজ করবেন না, আপনার পিছে দাঁড়িয়ে থাকেন, আমি লেকচার দিচ্ছি, পিছে দাঁড়ান প্লিজ, ডোন্ট ইন্টারাপ্ট, লেটস ফিনিশ ইট অফ। আচ্ছা তারপর সে কি বলছে? This grew. I gave commands, then all smiles stopped together. তার সারা জীবনের হাসি কি হয়ে গেল? থেমে গেল। এখানে বলুন গল্প শেষ। আর এরপর সে কি বলছে দেখেন, তার ভিতরে কোনো জড়তা নাই। সে বলছে কি, there she stands as if she is alive. বলছে দেখো সে দাঁড়িয়ে আছে, সেই যে পেইন্ট করে রেখেছে, দেখো তাকে দেখতে পুরো জীবন্ত মনে হচ্ছে, সে এখনো বেঁচে আছে। কে বাঁচিয়ে? ওই যে ফ্রা প্যান্ডলফ, যিনি হচ্ছেন গিয়ে ছবিটা এঁকেছিলেন, তার কথা বলছে। চেয়ারটা আমার ক্লাসের পরে দিই, ওটা দাঁড়াক, সম্ভব না, শব্দ হবে, রেকর্ডিং হচ্ছে। তারপর বলছে কি দেখেন, well please your eyes. কাকে বলছে উঠতে? বলছে যে অনেক গল্প শুনছেন, এবার উঠেন। ঘটককে বলছে অনেক গল্প হয়েছে, এবার উঠেন। ঘটক তো শেষ, মানে কার কাছে সে প্রস্তাব নিয়ে আসছে, এবার তো বুঝে গেল যে মানে কি প্রস্তাব সে নিয়ে আসছে। well meet the company below. নিচে থেকে মেয়ে আর মেয়ের যার সাথে তার বিয়ে হওয়ার কথা চলছে, তারা হচ্ছে নিচে বসে আছে, আর ঘটক আসছিল তার সাথে এতক্ষণ কথা বলছিল। চলো নিচে যাই, এবার দেখা করে আসি। তারপর সে বলছে, I repeat the count your master's known munificence is ample warrant that no just pretense of mine for dowry will be disallowed. বলছে তুমি যার সাথে আমার বিয়ের সম্বন্ধ নিয়ে আসছো, তাকে বলে দিও যে সে যা চায় পৃথিবীর সবকিছু পাবে, যত যৌতুক চায় তত যৌতুক দিব। কে বলছে? ডিউক বলছে, যা চায় এভরিথিং শি ওয়ান্টস আই উইল গিভ, অ্যাম্পল, অভাব নাই, কিন্তু কন্ডিশন একটা। নাও কন্ডিশন একটাই, দেখেন, at starting is my object. সে কি আমার অবজেক্ট, সে কি হবে আমার অবজেক্ট। পৃথিবীর সবকিছু তার, কিন্তু সে হচ্ছে আমার হবে, কিন্তু সেটা কি অবজেক্ট হিসেবে। তারপর সে কি বলছে, nay we'll go together down sir, notice Neptune though taming a seahorse thought a rarity which Claus of Innsbruck cast in bronze for me. তাকে সে আবার হচ্ছে একটা সমুদ্র দেবতার একটা ছবি আছে তার কাছে, সেখানে দেখাচ্ছে যে তার যে এটা শেষের লাইনটা হচ্ছে তাকে প্রাচুর্যতা বোঝানোর জন্য ইউজ করা হয়েছে। বাট কবিতাটা এখানেই শেষ হলো, কবিতাটা এখানেই ডান। এখন প্রশ্ন হচ্ছে যে
এখানে অনেক ধরনের এক্সপ্লেনেশন আছে। প্রবাবলি মাই লাস্ট ডাচেস ইজ দ্য ওয়ান অফ দ্য পোম, যেটা হচ্ছে রিলিজিয়াস রিডিংও আছে, অনেকগুলো রিলিজিয়াস রিডিংও পাবেন ওয়েবসাইটে, অনেকে রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে এটাকে আলোচনা করেছেন। আবার অনেক, এখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা হচ্ছে গিয়ে রবার্ট ব্রাউনিং আপনাকে বোঝাতে চাইছে যে হচ্ছে গিয়ে যে শেষের যে লাইনটা আছে, শি ইজ মাই অবজেক্ট, মানে যাকে তিনি বিয়ে করতে যাচ্ছেন সে কি হবে, আমার অবজেক্ট কাইন্ড অফ থিং হবে। ইজ সামথিং লাইক যেটাকে আমরা পাপেট বলেছিলাম, শুরু করেছিলাম পাপেট দিয়ে, যে যাকে হচ্ছে কি আপনি আপনার পাপেট, তার কোনো নিজস্বতা বলে কিছু থাকবে না, আপনি যেভাবে তাকে লিড করবে সে ঠিক সেভাবেই যাবে। এবং আগের যে ডাচেসকে তিনি মেরেছেন, এটার রিজনটা কি ছিল? রিজনটা ছিল গিয়ে সে তাকে কখনো অবজেক্ট হিসেবে পায়নি। বুঝতে পেরেছেন? এখন এই পুরো কবিতাটা জুড়ে কিছু ব্যাপার স্যাপার আছে, যেহেতু আমাদেরকে শেষ করতে হবে, এত অ্যানালাইসিসের সময় নাই। প্রথম জিনিসটা হচ্ছে কি, ইটস অল অ্যাবাউট পাওয়ার অ্যান্ড কন্ট্রোল। এবং যেটা হচ্ছে, আপনি বললাম লেখেন না, নোটস নেন না, নোটস নেন, পরীক্ষার খাতা 3-4 পেজ লিখে ইটস ডান। ইট ক্যানট বি গো ইন দ্যাট ওয়ে। It's all about power and কন্ট্রোল, পাওয়ার অ্যান্ড কন্ট্রোল লিখেছেন? আচ্ছা। অ্যান্ড এক্সট্রিমলি, যেটাকে বলা হচ্ছে এক্সট্রিম পজিটিভনেস, যেটাকে বলে মানে বলার বাহিরে আর কি, মানে হাইয়েস্ট লেভেল অফ পজিটিভনেস, যেটা আসলে। আচ্ছা, এখন আপনারা তো হচ্ছে কি যে কাকে গালি দিচ্ছেন? ডিওককে তো খুব গালি দিচ্ছেন, মনে 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 বলছেন না যে এত এক্সট্রিম পজিটিভ কেন? আস্ক ইউরসেলফ। আই থিংক ইট শুডন্ট বি, মানে আমার কাছে অ্যান্সার খোঁজার আগে আপনারা নিজেরাই আস্ক করেন। আচ্ছা, লিখেছেন পজিটিভনেসটা, লিখেছেন? আচ্ছা, এখন এই কবিতাটা জুড়ে আমরা আরো একটা কিছু দেখবো, সেটা হচ্ছে গিয়ে যেটাকে বলে ক্যাস্ট সিস্টেমের একটা ব্যাপার স্যাপার আছে। মানে আপনি কি করতে গিয়ে কি করে আসছেন আমাকে একটু বলেন। আসেন, মানে জায়গা নাই দেখে দাঁড়িয়ে আছে, মানে পানিশমেন্ট না, জান আপনি একটু, আচ্ছা বসেন, আমরা চেয়ার দিয়ে দিব। তারপর দেখেন সে কি বলছে, আমরা এই পয়েন্টগুলো একটু লিখে নিই, আমি ভুলে যাব তাই। পাওয়ার আছে, কন্ট্রোল আছে, আরেকটা কি আছে? জেলাসি ছিল। জেলাসিটা আমরা কোথায় পেয়েছি বলেন তো? তার হাসিটাই বললাম, প্রচুর পরিমাণে জেলাস। আচ্ছা, এটা আপনার শুধু এইখানে না, আপনারা হয়তো রবার্ট ব্রাউনিং এত স্পষ্ট করে বলছে তো আপনার খুব মন খারাপ হয়ে গেছে, মানে রবার্ট ব্রাউনিং হচ্ছে কি আপনাকে লুকিয়ে কিছু বলে নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে যে হচ্ছে কি যে দিস গ্রিউ আই গেভ কমান্ডস, আমি যে কমান্ড দিয়েছি এটা কি তাকে মেরে ফেলেছে নাকি তাকে সারা জীবনের জন্য বন্দী করেছে, এমন কোনো বললাম ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই, বাট শুধু এটা বলেছে তার হাসি সারা জীবনের জন্য আমি থামিয়ে দিয়েছি। এখন প্রবাবলি, বাট ভেরি অনেস্ট রিডিং হচ্ছে গিয়ে প্রবাবলি শি ইজ নো মোর, বিকজ সে বারবার বলছে কি লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ, শি ওয়ার অ্যালাইভ, মানে কি যখন জীবিত ছিল, তার মানে ইন্ডিকেশন ইট সেজ শি ইজ নো মোর, রাইট? এবং সে যে শব্দটা ব্যবহার করছে, কি ব্যবহার করছে? মাই লাস্ট ডাচেস। ইট কুড হ্যাভ বিন লাইক মাই ডাচেস, বাট কি হয়েছে? এবং সব কবিতাটার নামটাই দেখেন, মাই। বুঝতে পেরেছেন? ইটস কল লাইক এক্সট্রিম পজিটিভ, ভাই এটা শুধুই মানে মাই, মানে এখানে কোনো অন্য কিছু বলা যাবে না। আচ্ছা, যাই হোক, আপনি এখানে বলতে পারবেন না যে আওয়ার লাস্ট ডাচেস, হ্যাঁ? অথবা তার মানে এখন দেখেন এখানে তো শুধু এটা ছাড়াও আরেকটা আছে, অবজেক্টিফিকেশন অফ উইমেন। অবজেক্টিফিকেশন অফ উইমেন কি? অর্থাৎ হচ্ছে উইমেনদেরকে সবসময় কাইন্ড অফ লাইক কি হিসেবে ট্রিট করা হতো, মানে তখনকার সময়, এখনকার সময়ে এক ধরনের পার্সপেক্টিভ। আমি আবার বলছি, উই আর রিডিং দ্য ভিক্টোরিয়ান এরা, ডোন্ট কম্পেয়ার ইট উইথ দিস মডার্ন এরা। সো ভিক্টোরিয়াতে তখন কি ছিল? অবজেক্টিফিকেশন অফ উইমেন। উইমেন ডিডন্ট হ্যাভ দেয়ার ওন অপশনস। আমরা হয়তো বা এর থেকেও আরো ডেঞ্জারাস কবিতা হচ্ছে পোরফিরিয়াস লাভার। এটাতে তো হচ্ছে কি যে ডিউক আপনাকে স্বীকার করতেছে, আমি দিস গ্রিউ আই গেভ কমান্ডস, দিস গ্রিউ আই গেভ কমান্ডস, অল হার স্মাইলস স্টপ টুগেদার। খুব সুন্দরভাবে বলছে, বাট এর পরেরটা দেখবেন যে আরো ভয়ঙ্কর ভাবে হইতেছে এবং আপনি এখানে কিছুই বলতে পারবেন না, এবং আপনার কাছে অনেক সময় মনে হবে কি ঠিকই আছে। হ্যাঁ, এক এক ধরনের এক এক মানুষের পার্সপেক্টিভ থাকবে, বাট দিস ইজ অল অ্যাবাউট লাইক দ্য এরা ওয়াজ সামথিং লাইক দ্য অবজেক্টিফিকেশন অফ দ্য উইমেন, হাউ দ্য এরা ইউজ টু অবজেক্টিফাই দ্য উইমেন। তারা কিভাবে হচ্ছে উইমেনদের সাথে খুব ব্যাডলি ট্রিট করতো। আচ্ছা, তারপর আছেন হচ্ছে কি সোশ্যাল স্ট্যাটাস এন্ড দ্য হায়ারার্কি। সোশ্যাল স্ট্যাটাসের খুব বড় ব্যাপার স্যাপার ছিল। এখন দেখেন, যদি আপনি খুব ইকুয়ালি চিন্তা করেন যে মানে
কেউ আপনাকে একটা চকলেট দিল, যেই দিক চকলেটটা, সেটাতে আপনি অবভিয়াসলি কি করবেন? তাকে একটা থ্যাংক ইউ দিবেন, কার্টিসি মেনটেন করবেন। কিন্তু এই কার্টিসির ভেতরে হচ্ছে কি অনেক ব্যাপার স্যাপার আছে। প্রথম ব্যাপারটা হচ্ছে কি, যিনি বাগান পরিচর্যা করেন তিনি তো কখনো সাহসী পাবেন না যে রানীর সাথে সেদিন কথা বলবেন। বোঝা গেছে নাকি বোঝেন নাই? মানে ইট শুড হ্যাভ আ স্ট্যান্ডার্ড, রাইট? আমি কার সাথে গিয়ে কথা বলবো, কার সাথে কথা বলবো না। কিন্তু দেখেন এখানে হচ্ছে সোশ্যাল স্ট্যাটাসকে বললাম, রবার্ট ব্রাউনিং খুব ধীরে এখানে একটু ব্রেক করতে চেষ্টা করেছেন। যে চেরি ফল শুধু রাজা না, রাজার যে প্রজা আছে তার কাছ থেকেও নেওয়া যেতে পারে। অর্থাৎ রবার্ট ব্রাউনিং হচ্ছে কাইন্ড অফ লাইক স্যাটারিং। রবার্ট ব্রাউনিং বলবো এটা এগেইনস্টে বলে নাই। রবার্ট ব্রাউনিং ইজ ট্রাইং টু সে যে দিস ইজ হোয়াট দ্য ভিক্টোরিয়ান এরা ওয়াজ। তিনি আপনাকে বোঝাতে চাচ্ছেন যে দেখো, যাদেরকে তোমরা হচ্ছে গিয়ে যে মহাজাগতিক ভাবো, যাদেরকে তোমরা সর্বশক্তি ভাবো দেশের ভিতরে, তারা বললাম এককালে এরকম ছিল। কারা ছিল? ইংরেজ জাতি। বুঝতে পেরেছেন নাকি বোঝেন না? So this is the whole thing. So এই কবিতাটার ভেতরে প্রবাবলি হচ্ছে কি আমাদের আরো কিছু অ্যানালাইসিস যাবে। অবভিয়াসলি ইট শুড বি লাইক সাইকো অ্যানালাইটিক একটা রিডিং থাকবে, যে ডিউকের সাইকো অ্যানালাইসিসটা আপনাকে করতে হবে, যে ডিউক আসলে মানুষটা কেমন ছিল, হোয়াট ওয়াজ গোয়িং অন ইন হিজ মাইন্ড। ডিউক যে কাজটা করেছে, হাউ উইল ইউ জাস্টিফাই দিস? অথবা আপনি যদি এখন চিন্তা করেন ডাচেস যা করেছে, ডাচেস যা তার যে ভুলগুলো ছিল, সেটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? এখন এটার অনেকগুলো আর্গুমেন্ট হতে পারে। ছেলেদের কাছ থেকে শুনলে এক ধরনের আর্গুমেন্ট আসবে, মেয়েদের কাছ থেকে শুনলে এক ধরনের আসবে, অথবা আরেকটা জেনারেল আর্গুমেন্ট আসবে। অনেকদের কাছে মনে হবে স্যার এটা তো সত্যি কথাই স্যার, মানে এটা তো হইতে পারে না স্যার, রাইট? আবার অনেকের কাছে মনে হবে যে ইটস নেভার বিং জাস্টিফাইড, লাইক হোয়াট এভার দ্য থিং ইজ, আপনি কখনো হচ্ছে কি এইভাবে ট্রিট করতে পারেন না। বাট দিস ইজ হাউ উইমেন ওয়ার বিং ট্রিটেড ডিউরিং দ্যাট ভিক্টোরিয়ান এরা। বুঝে গেছে? থ্যাংক ইউ স্যার। একজন রেকর্ডিংটা অফ করে দেন। কারোর শিটটা লাগলে নিতে পারেন।